আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আব্বু ইটা অনেক হয়ে গেছে কেন? হ্যাঁ এটাই এই কারণে আমি একটু কম দিতে চাইছিলাম। তোমার লেগেই তো Bismillah. Bismillah. Manja ya. দিও না ওসমান রে। তুমি খাও। ওসমানের চাটে কেমন হয়েছে মা? সেই স্বাদ না? গায়ের দুধের কথা। মানে দাদার যে গরু পালে না ওইখানকার দুধ, ওইটা দিয়েই বানাইছি। মজাই হয়েছে। দেখেন আয়শা আয়শা খালি গায়ে। জামা কোথায় মা? আসসালামু আলাইকুম। আমার মায়ের চ্যানেলটা আপনারা সবাই দেখেন আর সবাই লাইক দিয়েন। কইতে পারে না। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে রিকোয়েস্ট জান। আমার আব্বু যেরকম কথা বলতে পারে না, এরকম আমিও ভিডিও কি কথা বলবো সেটাই যায়। কালকে আমি আসছি আমার আব্বুদের বাসায়, আজকে চলে যাব। আর বেশি বেশি শেয়ার করবেন না? মেয়ের চ্যানেলে একটু ঘুরে আসে, ঠিক আছে? জানি আরো মজার মজার খাওয়ান খেতে পারি না আব্বু। বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর 20 টাকা চাওয়ার জন্য দিতে পারেন। আপনারা যদি দেখেন 2-4 টাকা আসবে আমার দিবে, মজা খাবো। ঠিকই তো, আমি কি কাজ করি ঠিক না? আমারও তো এই তো মার বাসার থেকে আসলাম। এখন বাসার অবস্থা অনেক খারাপ, বৃষ্টি। রান্না করতে হবে, কয়টা দুন্দুল পাতার ভর্তা বানাবো। কয়টা পাতা নিয়ে যাই, ছোট ছোট পাতাটি নিলে অনেক মজা লাগে ভর্তা।
পাতার ভিতরে একটা পোক হয়েছে। পুঁই শাকের পাতাটি অনেক বড় বড় হয়েছে। আরেকদিন পুঁই শাক করতে হবে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব পুঁই শাকের পাতা। দেশ গ্রামে থাকলে একটাই সুবিধা, তরতাজা জিনিস খাওয়া যায়। আল্লাহর নিয়ামত, কত সুন্দর। ওইখান থেকে কয়টা পাতা পারতে হবে, ওই জায়গার পাতাটি একটু বড় বড় আছে। সকালবেলা একটা পেঁপে পারছিলাম, এই যে, আর এগুলা কাঁচা আছে, বেশি পাকে নেই। দুই দিনে পেকে যাবে না। এই দিয়ে ভরা। ধরা যায় না, ঢেঁড়স পারা হয় না কতদিন ধরে। ঢেঁড়সটা নিয়ে যাই, ভর্তা করা যাবে। বেলেট লাগবে, হাত দিয়ে হয় না। বৃষ্টিতে বাড়ি ঘর অবস্থা পুরো খারাপ। হয়েছে, এই কয়টাই হবে। অনেকটি পর বোতল করতে হবে।
এই যে গাছের পেঁপে এইমাত্র পারলাম। এই জায়গায় যে একটু দাগ হয়ে গেছে, এই কারণে পেঁপেটা হয়ে গেছে, পেকে গেছে। এখন এই যে পাতাটি নিয়ে আসলাম, এগুলো ভর্তা করব। সবটি পাতা এই যে আমার পাতার ভর্তা হয়ে গেছে, ধুন্দুল পাতার ভর্তা। এখন আমি খাবো। আজকের জন্য এই পর্যন্তই। আবার আমার মেয়ে ইংলিশ কথা বলতেছে। হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন, কমেন্ট সেকশনে মতামত জানাইন আর বেল আইকনে বাজিয়ে দিন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।